ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিডিও। এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বো। এই ড্রোনটি কিনে ফেললাম। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে কুইক আনবক্সিং অফ ম্যাভিক মিনি এবং কেন এই ড্রোনটি কিনলাম এবং কোথা থেকে কিনেছি এবং কত দাম পড়লো। ম্যাভিক মিনি কেনার কারণ হচ্ছে যে ম্যাভিক মিনি এর ওয়েটটা এটা হচ্ছে 249 গ্রাম। আমরা জানি যে 250 গ্রাম বা তার উপর ড্রোনগুলি রেজিস্ট্রেশন করার লাগে ওড়ানোর জন্য, কিন্তু এই ড্রোনের জন্য কোনো রেজিস্ট্রেশন করা লাগে না। এবং এই ড্রোনটির যে প্রাইস আছে সেটা ডিজায়ার অন্যান্য ড্রোনের চেয়ে অনেক কম। সেই কারণে সব কিছু কনসিডার করে আমি এইটাই নিলাম এবং ফ্লাইমোর কম্বোটা নিলাম, কারণ এখানে 3টা ব্যাটারি থাকে। সো একটা ব্যাটারির ফ্লাইট টাইম ডিজায়ার বলে 30 মিনিট করে, কিন্তু আসলে 30 মিনিট পাওয়া যায় না, মোটামুটি 25 মিনিটের মতো সময় পাওয়া যায়। সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত ব্যাটারি থাকে সেই ক্ষেত্রে বেশিক্ষণ উড়ানো যায়, একটা ব্যাটারি শেষ হয়ে গেলে আরেকটা ব্যাটারি ব্যবহার করা যায়। সেই কারণেই ফ্লাইমোর কম্বোটা নেওয়া। এই ড্রোনটা আমি কিনেছি হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রোন স্কোয়ার। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আপনারা হয়তো জানেন যে এই ডিজিআই ম্যাভিক মিনির ফ্লাইমোর কম্বো এটার যে ইউএস প্রাইস সেটা হচ্ছে $500 এবং সিঙ্গেল ড্রোনটা স্ট্যান্ডার্ড ড্রোনটা নিতে গেলে আপনাদের $400 পড়বে। কিন্তু আপনি বাংলাদেশ থেকে যদি ড্রোনটা কিনতে যান সেই ক্ষেত্রে আপনার একটু দাম বেশি পড়বে। সেই ক্ষেত্রে মোটামুটি বাংলাদেশি টাকায় 60,000 থেকে 65,000 টাকার মধ্যে আপনার এটা খরচ পড়বে। সো এটা আসলে প্রাইসটা ভ্যারি করে সময় অনুযায়ী। তো আপনারা ওই ড্রোন স্কোয়ার এবং ড্রোন বাংলাদেশ সহ আরও অন্যান্য ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন যে এই ড্রোনটির কারেন্ট প্রাইস কত চলছে। সেখান থেকে আপনারা ড্রোনটির প্রাইস জেনে আপনারা ড্রোনটি কিনতে পারবেন যদি আপনাদের প্রাইসটা সঠিক মনে হয়। তাহলে এখন আমরা ঝটপট ম্যাভিক মিনি ফ্লাইমোর কম্বোর আনবক্সিং দেখে নিই। সো বক্সটা খুললে এখানে একটা কাভার ব্যাগ কেস ডিজিআই ম্যাভিক, সাথে থাকতেছে বিশাল একটা হোয়াইট বক্স, এটার মধ্যে মেবি প্রপেলার গার্ড। এখানে আর আছে এটা মনে হয় চার্জার অ্যাডাপ্টার, এটা ব্যাটারি। এখন যদি আমরা এই কেসটা খুলি তাহলে এখানে ড্রোন, রিমোট কন্ট্রোলার, আর এটা হচ্ছে ব্যাটারি চার্জার, রিমোট কন্ট্রোলার। এটা মেবি কেবলস, এটা প্রপেলার, এক্সট্রা প্রপেলার। সো এটা হচ্ছে ড্রোন, ম্যাভিক মিনি ড্রোন, সিল করা আছে। সো এটা একদম সিল করা, এখন খুলতে হবে। এদিকেও আছে, নিচে এটা হচ্ছে গিম্বল প্রোটেক্টর। ফ্লাই করার সময় এটা খুলে রাখতে হয়। সো এটা আপাতত সাইডে রাখি। ব্যাটারি, এখানে ব্যাটারি বসাইতে হয়। সো এটাকে ওপেন করার জন্য এটাকে এদিকে এবং এদিকে এবং নিচের দুইটাকে একটু ঘুরিয়ে উপরে রাখতে হবে। সো এই হচ্ছে ড্রোন, খুব ছোট, একদম হাতের সমান।
সো এটা হচ্ছে ড্রোন। আচ্ছা, আর এখানে হচ্ছে ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি চার্জিং হাব। 3টা ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যায়। এখানে ইন্ডিকেটর লাইটও আছে। আচ্ছা, এটা খুলি আমরা আগে। এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার। রিমোট কন্ট্রোলারটার বেশ ওয়েট আছে, কারণ এখানে মেবি ব্যাটারিটার ওয়েটটা অনেক বেশি। সো এটাকে এক্সটেন্ড করা যায়। এইখানে এটাকে স্ক্রু আছে, এটাকে লাগাইতে হয় এখানে ঘোরায়। সো এটা রিমোট কন্ট্রোলার। ওকে, আচ্ছা, এখন এখানে আছে ব্যাটারি। এখানে 3টা ব্যাটারি আছে। এবং প্রত্যেকটা প্যাকেটিং করা আছে। এটা এখানে বসাতে হয় চার্জ দেওয়ার জন্য। সেই যে এখানে পয়েন্ট আছে, পয়েন্ট অনুযায়ী এখানে পয়েন্টে বসিয়ে দিতে হয়। তো ফার্স্ট টাইম ফ্লাই করার আগে অবশ্যই এটাকে ভালো করে চার্জ দিয়ে নিতে হবে। 2টা এবং 3টা ব্যাটারি। সো এটা হচ্ছে জাস্ট চার্জিং অ্যাডাপ্টার। DJI লোগো আছে এখানে। এইখানে সব কেবলগুলি আছে, সম্ভবত চার্জিং কেবল এবং মোবাইলের সাথে যে কানেক্ট করে সেটার যে কেবলগুলি আছে, এবং এক্সট্রা এই রিমোটের কিছু স্ক্রু আছে। যে রিমোটের স্ক্রু এটা এক্সট্রা আছে। আর এটা হচ্ছে আর এগুলো হচ্ছে টাইপ সি, টাইপ বি এবং আইফোনের জন্য যে কানেক্টিং কেবল। এটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করতে হয় এবং এটা রিমোটের সাথে এখানে কানেক্টেড হবে। সো 3টা টাইপের আছে এখানে। আর এগুলি হচ্ছে এই যে চার্জারের সাথে কানেক্টিং কেবল আর কি। চার্জারের সাথে কানেক্ট করে এখানে চার্জ দিতে হবে ব্যাটারিগুলি। এটা কেবল, এটা আমি আর খুলছি না। আর এইখানে এই বড় সাদা বাক্সটার মধ্যে আছে হচ্ছে প্রপেলার গার্ড। এটা হচ্ছে 4 দিক থেকে কভার করবে, 2 পাশ থেকে বসাইতে হবে প্রপেলার গার্ড। সো এটা একটা। একটা 2টা প্রপেলার গার্ড। এটা হচ্ছে এখান থেকে বসাইতে হয়, এই বরাবর বসাইতে হয়। এটা আসলে আমাকে একটু দেখে নিতে হবে কীভাবে বসাইতে হয়। তাহলে মোটামুটি এগুলোই। এই ফ্লাইমোর কম্বো যে বক্স আছে এটার সাথে একটা ব্যাগ থাকছে, একটা ড্রোন, 3টা ব্যাটারি, রিমোট কন্ট্রোলার, আর এখানে প্রপ গার্ড, আর এখানে হচ্ছে চার্জিং কেবল, আর এক্সট্রা প্রপেলার, আর এখানে যে রিমোটের সাথে কানেক্টিং কেবলগুলো সেটা থাকছে। আর এটা জাস্ট যে গিম্বল প্রোটেক্টর ক্যামেরা গার্ড, এটা হচ্ছে ফ্লাই করার শেষে এটা লাগিয়ে রাখতে হবে।
আর এর সাথে কিছু ম্যানুয়াল বুক, তার মানে কুইক স্টার্টার গাইড বই দেওয়া আছে। এইখানে ড্রোন কিভাবে ফ্লাই করবেন এবং বিস্তারিত সব ইনফরমেশন এখানে আছে, আপনারা পড়ে নিতে পারেন। সো এই পর্যন্তই আনবক্সিং ভিডিওটা। কিভাবে এই ড্রোনটা ফ্লাই করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব।